ভাতা ডবল করা হয়েছে। ভাতা বা পারিশ্রমিক ডবল করা হয়েছে বিএলওদের। বিএলও ডিউটি নিয়ে চুক্তিভিত্তিকদের মধ্যে একটা আশঙ্কা, একটা ক্ষোভ কিন্তু দেখা যাচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। অনেকেই বলছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে নির্বাচনের কাজে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের কাজে লাগানো যাবে না, অর্থাৎ নির্বাচনের কাজে তাদেরকে ব্যবহার করা যাবে না। এই হাতিয়ারকে হাতিয়ার করে অনেকেই বিএলও ডিউটি না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, অনেকেই চিঠি নিয়েছিলেন না এবং ব্লক অফিসে অনেকে যোগাযোগ করেননি। ইতিমধ্যেই অনেককে নাকি ধমকি দেওয়া হয়েছে, কারণ আমাদের কাছে খবর রয়েছে ইতিপূর্বে 2023-24 সালে যে বিএলও ডিউটিতে নানাভাবে অপমানিত হতে হয়েছে চুক্তিভিত্তিকদের। বাড়িতে পুলিশ গেছে, মিটিং থেকে বের করে দেওয়া হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, চাপ সৃষ্টি করা হয়েছে। কেউ কেউ বলছেন যে বিএলও ডিউটি মানে একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি, এমার্জেন্সি। কিন্তু আবার একটা ভালো খবরও রয়েছে। এবার বিএলও ডিউটি যারা করবেন তাদের রেমুনারেশন, পারিশ্রমিক কমপক্ষে 12,000 টাকা দিতে হবে। ইলেকশন কমিশনের যে একটা অর্ডার দেখতে পাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে, দেখুন সেখানেতে যে অর্ডার রয়েছে পরিষ্কারভাবে, কমিশন হ্যাজ ডাইরেক্টেড দ্যাট ফ্লোয়িং মিনিমাম অ্যানুয়াল রেমুনারেশন শুড বি গ্র্যান্টেড বিএলও অ্যান্ড বিএলও সুপারভাইজারদের। যারা বিএলও রয়েছেন, বুথ লেভেল অফিসার রয়েছেন, তাদের জন্য কমপক্ষে 12,000 টাকা পারিশ্রমিক দিতে হবে এবং যারা বিএলও সুপারভাইজার তাদেরকে 18,000 টাকা পারিশ্রমিক দিতে হবে এবং স্পেশাল ইনসেন্টিভ যারা রয়েছে তাদের জন্য এসআর যারা রয়েছেন তাদের জন্য 2,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা ছিলেন, যারা বলছিলেন যে বিএলও ডিউটি তারা করবেন না, কাউকে দূরবর্তী স্থানে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, আবার কেউ কেউ নিজের বুথে পেলেও তারা কিন্তু করতে আগ্রহী ছিল না, কারণ বিভিন্ন সময়ে বাইকের তেল পুড়িয়ে যেতে হতো ব্লক অফিসে, মিনিমাম 5-10 কিলোমিটার দূরবর্তী স্থানে ব্লক অফিস সকলেরই, স্কুল থেকে বা বুথ থেকে, সেই একটা খরচ। সেখান থেকে যেভাবে টাকা বাড়ানো হয়েছে তাতে অনেকেই বলছেন চুক্তিভিত্তিকদের বিএলও ডিউটি করা উচিত, কারণ 12,000 টাকা এবং পরবর্তীতে এই টাকা আরও বাড়তে পারে এবং কমপক্ষে মিনিমাম 12,000 টাকা দিতে হবে, অর্থাৎ ম্যাক্সিমামটা কিন্তু আরও বেশি। অতএব বিএলও ডিউটি করলে যদি চুক্তিভিত্তিকদের ভালো হয় তাহলে করতেই পারেন। যারা বিরোধিতা করছিলেন তারাও হয়তো বিএলও ডিউটিতে আগ্রহী হতে পারেন। এই যে বিএলওদের ভাতা 12,000 কমপক্ষে বাৎসরিক করা হয়েছে মিনিমাম, তাতে আপনারা কি আগ্রহী বিএলও ডিউটি করতে? কারণ ইতিমধ্যেই বিএলও ডিউটি নিয়ে অনেকেই সংগঠনে শরণাপন্ন হয়েছেন। কেউ কেউ ভগীরথ ঘোষের কাছে দাবি রেখেছেন যে এই বিএলও ডিউটি নিয়ে একটা নির্বাচন কমিশন ঘেরাও করা হোক বা ব্লক ঘেরাও করা হোক। একইভাবে সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামকেও কেউ বলেছেন এটা আপনি সরকারিভাবে দেখুন, এইভাবে চাপ দিয়ে জোরপূর্বক বিএলও ডিউটি করাতে পারে না। যাই হোক, যেহেতু টাকাটা বেড়েছে তাতে আমাদের মনে হচ্ছে যে চুক্তিভিত্তিকদের পক্ষে মঙ্গলই হবে, যারা নিজের বুথে দায়িত্বটা পাবেন এবং পরবর্তীতে যদি আরও টাকা বাড়ে তাহলে কিন্তু সেটা আরও ভালো খবর হতে পারে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আবার কেউ আশঙ্কাও করছেন যে টাকা বেড়েছে আবার কাজের চাপ বাড়ানো হবে, কিন্তু কাজ যদি জানা থাকে সেহেতু চাপের বিষয়টা আসছে না বলে আমাদের ব্যক্তিগত মতামত। অবশ্যই আপনারা এই টাকা বাড়ানোতে খুশি হয়েছেন কিনা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন এবং আপনারা কি এবার বিএলও ডিউটি করতে আগ্রহী সেটাও কিন্তু জানাবেন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নজর রাখবেন। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। ভালো থাকবেন।